হ্যালো বেবি। হ্যাঁ, কেমন আছো তুমি? হ্যাঁ, আমিও ভালো আছি। শোনো না, আজকে তোমার জন্য খুব দারুণ একটা সুখবর আছে। হ্যাঁ, আমার স্বামী না কয়েকদিনের জন্য বাইরে যাবে, ও বাসায় থাকবে না। তুমি আসতে পারবে না? তোমাকে না আমি খুব মিস করতেছি। আমার স্বামী তো থাকবে না, তুমি আর আমি, ফাঁকা বাসা, শুধু রোমান্স আর রোমান্স। ঠিক আছে, শোনো না, তুমি খুব তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, দেরি করো না কিন্তু। আমার একা একা একদম ভালো লাগে না, আর তুমি ছাড়া তো ভালোই লাগে না। আমার স্বামীটা হয়েছে একটা গাধা, আমাকে সময় দিতে পারে না, শুধু বাহিরে বাহিরে থাকে। এই জন্য তো তোমার সাথে আমার সম্পর্কটা হয়েছে। তোমাকে আমি কত ভালোবাসি, তুমি তো বোঝো না? বলো, কখন আসবা? তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আমার কিন্তু একদম ভালো লাগে না, তুমি ছাড়া তো আমার একদম ভালোই লাগে না, বোঝো না? ফাঁকা বাসায় একা আছি, কখন যে আসবে তুমি? হ্যাঁ হ্যাঁ, না না, আমার জন্য কিছু আনতে হবে না, তুমি আসলেই হবে। আরে বোঝো না। হ্যাঁ, তো তাড়াতাড়ি এসো। না না, কোনো সমস্যা হবে না, আমি তোমাকে তো বলতেছি কোনো সমস্যা হবে না। ফাঁকা বাসা, আমি একা, কি সমস্যা হবে? কেউ কিছুই বলবে না, কেউ কিছু জানতেই পারবে না, তাহলে বলবে কি করে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু একদম সেজে গুজে তোমার জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, শুধু তুমি আসবা আর আমার সাথে সময় কাটাবা। তুমি আমাকে সময় দিলেই হবে, এর থেকে বেশি কিছু আমার চাই না তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো কিন্তু, ঠিক আছে? কোনো সমস্যাই হবে না, আমি বারবার তোমাকে একটা কথা বলতেছি, তুমি বুঝতেই পারতেছো না। আমি কিন্তু খুব সুন্দর করে সাজছি, আবারও বলতেছি। হ্যাঁ, তোমার জন্য কিন্তু আমি ওয়েট করতেছি। আমি কিন্তু আমার স্বামীকে ভুলায় ভালায় মনে করো যে পাঠাই দিছি, এখন সব কিন্তু তোমার উপরেই। ঠিক আছে, তুমি না আসলে কিন্তু আমার একদম মনটাই খারাপ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি আসো, ঠিক আছে? একদম লেট করবো না কিন্তু। শোনো বেবি, আমি তোমাকে সত্যি অনেক মিস করতেছি, তুমি তাড়াতাড়ি আসো না। আমার তো তস হচ্ছে না, বুঝতেছো না? একটা বাসা কতক্ষণ থাকা যায় বলো? আর বোকাটা গেছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কিন্তু একদম সুন্দর করে স্মার্ট হয়ে আসবে, ঠিক আছে? আর শোনো, তুমি আসার সময়, বাসায় ঢোকার সময় যদি দারোয়ান তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তোমার কোনো কিছু উত্তর দেওয়ার দরকার নেই, তুমি সরাসরি উপরে চলে আসবে, ঠিক আছে? বাকিটা আমি ম্যানেজ করে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো আর তাড়াতাড়ি আসো কিন্তু, ঠিক আছে? ওকে, বাই, লাভ ইউ। আরে ফোন আসছে, আশিক মনে হয় চলে আসছে। হ্যালো আশিক, হ্যাঁ তুমি চলে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি উপরে উঠে আসো, আমি আগে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলে আসছো? হ্যাঁ, চলে আসছি। আচ্ছা, ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি কেমন তোমার আছো? জন্য কখন থেকে ওয়েট করতেছি, আমি ভালো আছি। বসো। ঠিক আছে। এতক্ষণ সময় লাগে তোমার আসতে? কখন থেকে ওয়েট করতেছি তোমার জন্য। আরে তুমি তো জানোই বাইরে অনেক জ্যাম, এই জন্য আমার তো এবার দেরি হয়ে গেছে। আর তুমি তো ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আর ফাঁকা বাসা, বুঝতেছো না? কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি একা একা আমি। এর জন্য তো চলে আসলাম, যে তুমি ফোন দিলে বললে নাকি তোমার স্বামী নাকি বাইরে গেছে। হ্যাঁ। এর জন্য চলে আসলাম আর কি, ফাঁকা যেহেতু বাসা। হ্যাঁ। আমি আর তুমি তো শুধু এই বাসার মধ্যে। যাই হোক, শোনো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ অবশ্যই, আমিও তোমাকে ভালোবাসি, সেম আগের মতোই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি জানো, তোমাকে যদিও আমি আগে থেকে ভালোবাসতাম, কিন্তু আমার স্বামীকেও না আমি অনেকটাই ভালোবাসি। কারণ গত 5 বছর ধরে আমাদের বিবাহিত জীবন, একসাথে আছি, একটা মানুষের প্রতি তো ভালোবাসা, মায়া জন্মে যায়, বুঝো না? আমি ওকে অনেক ভালোবাসি। তুমি আমার জন্য একটা কাজ করতে পারবা? হ্যাঁ বলো, অবশ্যই, আমি তোমার জন্য সবসময় প্রস্তুত। কিন্তু তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? দেখো, আসলে আমার স্বামীর না চাকরিটা চলে গেছে, ও এখন খুব বিপদে আছে। ওর না 2 লক্ষ টাকার প্রয়োজন, তাহলে ও আবার একটা কিছু করতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে, বুঝতে পারছো? এখন ওকে তো আমি অনেক ভালোবাসি। আর তোমার আমার মধ্যে যে সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে তো আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, তুমি কি আমাকে 2 লক্ষ টাকা দিতে পারবা? তাহলে আমি আমার স্বামীর পাশে থাকতে পারতাম, ওকে একটু সাহায্য করতে পারতাম। আরে পাগল, তুমি মন খারাপ কেন করে বলতেছো? 2 লক্ষ টাকা তো সমস্যা না, আমি ম্যানেজ করে তোমাকে দিয়ে দেবো। আর তোমার হাজবেন্ড একদম মানে ব্যবসা থেকে সব লস খেয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার মানে খুব অবস্থা খারাপ এখন। আর একটা বিষয় হচ্ছে কি জানো, তোমার আমার মধ্যে যে সম্পর্কটাই ছিল, তুমি সব কিছু ভুলে যাও, ঠিক আছে? আর যেহেতু আমি এখন বিয়ে হয়ে গেছে, ওর সাথে আমার সম্পর্ক, ওকেই আমি ভালোবাসি, আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি ওর সাথেই থাকতে চাই। তুমি মন খারাপ করো না, ঠিক আছে? না না পিয়া, আমার বিষয়টা আমি বুঝতে পারছি,
যে একতরফা কোনো রিলেশন হয় না, লাভ হয় না। এর জন্য আমি ভাবছি যে আমি তোমাকে ভালোবাসি নাই, তবে সাহায্য তো করতে পারবো। তোমার এখন প্রয়োজন আমাকে, আমার টাকার প্রয়োজন। সমস্যা নাই, আমার কাছে তুমি যাও কালকে, আমি কালকে টাকা 2 লাখ টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে যা ছিল সব কিছু ভুলে যাও, আর আমরা আমরা ভালো বন্ধু হয়ে থাকবো, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা। আরে আরে প্রিয়া, ভয় পেও না। তুমি তুমি না বাড়িতে নাই, তুমি এখানে আসলে কি করে? আসলে প্রিয়া, আমি না তোমাকে সন্দেহ করছিলাম। তোমার হাতে দা কেন? তা আমি তোমাকে সন্দেহ করছিলাম প্রিয়া, আমি তোমার পিছু নিছিলাম। আজকে ভাবছিলাম যে তুমি হয়তো বা ওই ছেলের সাথে পরকীয়া করবা, যেভাবে কথা বলছিল সব কিছু আমি শুনে ফেলছি। এর জন্য ইচ্ছে করছিলাম যে দা দিয়ে তোমাকে এক কোপ মেরে আমি মেরে ফেলবো। কিন্তু প্রিয়া, আমাকে মাফ করে দিও। তুমি তুমি যে আমার এত ভালোবাসো আমি আগে জানতাম না। আজকে তুমি আমার বিপদে আমার বন্ধুর থেকে 2 লক্ষ টাকা নিচ্ছ। আসলে তোমার মতো বউ পাওয়া না, এটা আমার ভাগ্যের ব্যাপার। প্রিয়া, আমি ভুল বুঝে তোমাকে দাদে কোপাতে চাইছিলাম, আমার মাফ করে দিও প্রিয়া। না না আরে ঠিক আছে, আসলে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমার আগে যা সম্পর্ক ছিল ছিল, কিন্তু আমি সব ভুলে গিয়ে তোমাকে শুধু ভালোবাসি আর তোমার সাথে থাকতে চাই। এর জন্য আমার ওই বন্ধুকে ডাকছিলাম টাকার জন্য। তুমি আমাকে মাফ করে দিও। আরে কি যে বলো না। আরে চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো।